কুরবানি না দিলে গুনাহ হবে কিনা। মুসান্নিফে ইবনে আবি শায়বা এর সূত্রে হিদায়া ৪র্থ খণ্ডের ২২৭ পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারাকানা উল্লেখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আপনারা বুঝতে পেরেছেন? বলেছেন কারো সাধ্য সামর্থ্য আছে, সে যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। আর সাধ্য সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি না দিলে অবশ্যই কবিরা গুনাহ হবে। কেননা কুরবানি দেওয়া ইব্রাহিম নবীর সুন্নত এবং সাধ্য সামর্থ্যবান ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব অবশ্যই যাদের সাধ্য সামর্থ্য আছে অবশ্যই আপনারা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, যে কোনো ব্যক্তি আকিল বালিগ মুকিম ব্যক্তি 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। সে যদি কুরবানি না দেয় অবশ্যই তার কবিরা গুনাহ হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। এরপর যদি আল্লাহ ক্ষমা করেন, তবে যাদের সাধ্য সামর্থ্য আছে অবশ্যই আপনারা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আর কুরবানি দেওয়ার সময়, গরু কেনার সময় শিং ভাঙা, লেজ কাটা কোনো রকম হলেই হলো, এটা তো কুরবানি দেব এইরকম মনোভাব নিয়ে গরু কিনবেন না। গরুটা কিনবেন তরতাজা, শক্তিশালী, অনেক বড় সড়ো দেখে, যে আমি আমার আল্লাহর রাস্তায় সুন্দর একটি গরু কুরবানি দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।